আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে সকাল সকাল চলে যাচ্ছে হচ্ছে আমাদের যে বাতিশাহী ইউনিয়ন আছে ওইখানে একটা বীজ ইনসেমিনেশন করার জন্য। সচরাচর এত দূরে আমি যাই না, কিন্তু ওনার রিকোয়েস্টে আমি মানে ইনসেমিনেশন করতে সকাল সকাল বের হয়ে গেলাম, যেহেতু এরিয়াটা অনেক দূরে আমাকে সকাল সকাল যেতে হবে। আর একটা বিষয় হচ্ছে, যেহেতু গরুটা গতকালকে হিটে আসছে, আমি যদি সকাল সকাল না যাই হয়তো হিট চলে যাবে, তখন আর বীজ দিলে কনসেপ্ট করবেন, এই জন্য সকাল সকাল চলে গেলাম। চলে দেখলাম ওনার বাড়িটা হচ্ছে একদমই ইন্ডিয়া সীমান্তবর্তী এলাকা। এবং গরুটার জন্য উনি আমাকে ফোন দিয়েছে, গরুটা হচ্ছে একটি দেশি গাভী। তো আমি ওনাকে বললাম যে গরুটা তো শুকনা কেন, গরু উনি বলতে গরুটা আমি কখনো কৃমির ওষুধ খাওয়াই না, মনে হয় কৃমির ওষুধ সব নিয়ে মানে ওনার একটু অ্যালার্জি আছে বলতে পারেন। উনি মানে বলতেছে যে কৃমির ওষুধ খাওয়ালে গরু নাকি দুধ নষ্ট হয়ে যায়। তারপর গরুটাকে প্রথমে ওয়াশ করে সুন্দর করে দেখলাম যে তার হিট আছে কি না, যেহেতু বিকার নাই বা মোল নাই, এই জন্য আমি তার গান দিয়ে তার জরায় মুখ খোলা আছে কিনা সব কিছু কনফার্ম করে তারপর হচ্ছে বীজ দেওয়ার জন্য মনস্থির করলাম। এখন আরেকটা প্রশ্ন হচ্ছে, এই গাভীটাকে আমি কত পার্সেন্ট সিমেন্ট দিয়ে ইনসেমিনেশন করি সেটা বলে দিচ্ছি। সেটা হচ্ছে, এই গাভীটা যেহেতু দেশি গাভী, এখানে সাইওয়াল 100% সিমেন্ট দিয়ে আমি ইনসেমিনেশন করছি। সাইওয়াল 100 দেওয়ার পিছনে কারণ হচ্ছে, যেহেতু মানুষ এখন বর্তমানে গরুর খাবারের দাম বেশি, এমনকি খবর লালন পালন অনেক করে, এই জন্য যদি আমরা একটা সাইওয়াল 100% বীজ দিতে হয়, তো তখন কিন্তু একটি ভালো মানের বাছুর আছে। একটা ভালো মানের বাছুর আসা মানে হচ্ছে খামারির স্বপ্ন, যে একটা বছর যে কষ্টটা লাঘব হয়। অনেকে অনেক দ্বিমত পোষণ করতে পারেন দেশি গরুতে 100% বীজ দেওয়া যাবে কিনা। দেশি গরুর ভিত্তিতে 100% যে কোনো সিমেন্টে দেওয়া যাবে, সাইওয়ালও দেওয়া যাবে, ফ্রিজিয়ানও দেওয়া, কোনো সমস্যা নেই। এটা সরকার অনুমোদিত নিয়ম, এতে কোনো সময় তেমন একটা সমস্যা না। আরটা হচ্ছে 100% বীজ দিলে গরুর বাচ্চা বড় হয়ে যায় কিনা, এটা একটা ভুল ধারণা। কখনোই গরুর বাচ্চা বড় হয় না। আপনি যত পার্সেন্টে বড় দেশি গরুতে দেন, গরু 20 থেকে 25 কেজি ওজনের হয়। কিন্তু যখন আপনি ভালো মানের সিমেন্ট দিবেন, তখন বাচ্চারা জন্ম হওয়ার পরে পর্যাপ্ত পরিমাণে যদি আপনি দুধ খাওয়াতে পারেন, অবশ্যই বাচ্চার গ্রোথ এমন সুন্দর হবে, এমনকি ভালো হবে। এই জন্য আমরা সবসময় দেশি গরুতে 100% সিমেন্ট দেওয়ার জন্য চেষ্টা করব। আরেকটা বিষয় হচ্ছে, গরুকে অবশ্যই কৃমিনাশক করতে হবে। কৃমিনাশক না করলে অনেক সময় গরুর সমস্যা হয়, বীজ কনসেপ্ট করে না। আমি এই গরুটাকে 2টা বীজ দিয়েছি, এটার পিছনে কারণ হচ্ছে, এটা যেহেতু দেশি গরু, এমনকি উনি কৃমির ওষুধ কখনোই খাওয়ায় না, তখন আমি চিন্তা করলাম 2টা বীজ দিলে তার কনসেন্ট্রেট বাড়বে, এই জন্য আমি ডাবল বীজ দিয়ে দিলাম। অনেকে প্রশ্ন করেন ডাবল বীজ দিলে কি আমি টাকা বেশি নিয়েছি কিনা। না, আমি ডাবল টাকা বেশি নিই না। ওনাকে বলেছি আমি অনেক দূর থেকে আসছি, 2টা 100% সিমেন্ট দিয়ে দিছি, আপনার ইনসাফ করে আমাকে টাকা দেন। তো উনি আমাকে 1000 টাকায় দিয়েছে, উনি কোনো কথা বলে নেই। তো আলহামদুলিল্লাহ 2টা বীজে সুন্দর করে দিয়ে দিছি। ইনশাল্লাহ যদি আল্লাহর রহমতে গভীর গাভীটি কনসেপ্ট করে, ইনশাল্লাহ ভালো মানের একটু বাছুর আসবে। তো আপনারা সবসময় চেষ্টা করেন দেশি গরুতে 100% সিমেন্ট দেওয়া যেত। 100% সিমেন্ট দিলে বাচ্চা ভালো আসে, এমনকি তার কোয়ালিটি অনেক ভালো আসে। দেশি গরুতে যদি আমরা 87 বা অন্যান্য পার্সেন্টের বাচ্চা, যেগুলো অনেক ছোটো হয়ে যায়, তখন খামারিরা মন খারাপ হয়ে যায়। তো আশা করি সবাই বিষয়গুলো বুঝতে পারছেন। সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে এরকম ভালোভাবে আপনাদেরকে সেবা দিতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।